ও যুবকেরা ফেরো ফেরো ফেরো। যদি বলে হুজুর আমার পায়ে ধরলে আমি আর গুনার কাজ করব না, আর নেকের কাজ ছাড়বো না, আমি একবার না দুইবার না 100 বার না 1000 বার তোমাদের পায়ে ধরবো যুবক। বাবারা ফেরো ফেরো, আর গুনার কাজের কাছেও যাইও না, আর না ফরমানি কইরো না, নামাজ ছাড়িও না, আর বেপরদা চলিও না, জিনা ব্যভিচারী করিও না। ও যুবক, পরকে প্রেমে জড়িয়া নিজের চরিত্রকে ধ্বংস করিও না রে যুবক। আরে যুবক, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বন্দাবন্দি যদি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ করে, এমন সাগরের ফেলা পরিমাণও করে, আর যদি মাওলার দরবারে ফিরে আসিয়া একবার আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কে ডাক দে, আমার আল্লাহর আল্লাহু আকবার, আমার মাওলার কুদরতি ফরনে মুহাম্মদের ঢোস উঠিয়া যায়। আল্লাহকে ডাক দিলে আমার মাওলার আরশের নিচে আমার মাওলা একটা নূরের খনি বানায় রাখছে। খনিটা থর 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 করে কাঁপতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, খনি কাঁপস কা? খনি বলে, আমি তো কাঁপি না, আমার কাঁপায়। বলে, তোরে কে কাঁপায়? ও দেখেন না, সোনারগাঁও মার্কাজুল কোরআন মাদ্রাসায় বৈশা তোমার বন্দার আল্লাহ আল্লাহ কয়া ডাকে। তোমার বন্দাদের আল্লাহ আল্লাহ ডাকের বাড়ি আমার গায়ে টাস ঠাস করে লাগে। ওই বাড়ি আমি সইতে পারি না, এই বাড়ির কারণে আমি কাঁপতে আছি। মাওলা বলে, খড়ি কাঁপা বন্ধ করো। ও না, বন্ধ করবো না। কেন? তোমাকে যারা আল্লাহ কয়া ডাকে তোমার দরবারে ফিরে আসছে, আর বলে আমি আর গুনাহ করবো না, আমি আর নাফরমানি করবো না, আমি আর নামাজ ছাড়বো না। মাওলা তোমার আল্লাহ কয়া ডাকে, তাদেরকে মাফ না করা পর্যন্ত আমি খুনি থামবো না। আমার মাওলা বলবে, খুনি থাম থাম, আমি আমার বন্দাদেরকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। বনে ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম কে ডাকছে। মূর্তির নাম ছিল সনাম। কোনদিন তো সনাম জবাব দেয় নাই। একদিন সনাম সনাম কে ডাকতে ডাকতে বলে তার জবানে ইয়া সমাজ শব্দটা বের হয়ে গেল। আমার মাওলা পাকের একটা গুণবাচক নাম ইয়া সমাজ। যেই মাত্র ডাক দিল ইয়া সমাজ, এমনি আমার মাওলা জবাব দিল, লাব্বাইকা ইয়া আব্দি, বল্লা আমি তোর কাছে হাজির। তুই আমারে কেন ডাকলি? ওই মূর্তি পূজক আমার মাওলার কুদরতে সেজদা করে ডাকে আর কান্দে। এমন দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল ছিলাম? আমি 30 বছর মূর্তির সনাম সনাম করে ডাকছি, একদিনও আমার ডাকে জবাব দেয় না। আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন মায়ের মাওলা। আমার মাওলারে আল্লাহ কুয়া ডাক দিয়েছি, আমার মাওলা ডাকে জবাব দিল। এ দয়ার মাওলারে আর বলতে পারো না। আমার মাওলা তো কত মায়ার মাওলা। আমার মাওলার মহাব্বত মায়াকে 100 ভাগ করিয়া 99 ভাগ মহাব্বত মাওলা নিজে রাখছে। 1 ভাগ মহাব্বত মাওলা তামাম মাখলুকের বন্টন করিয়া দিয়েছে। 1 ভাগের 1 জাররা পরিমাণ মহাব্বত কুকুর পাইছে, শ্রীগাল পাইছে, বানর পাইছে, হিংস্র প্রাণীরাও পাইছে, মানুষও পাইছে। একটা কুকুর 4-5টা বাচ্চা দেয়। একটা কুকুরের বাচ্চাকে ধরে দেখেন, কুকুর কামড় দেওয়ার জন্য আসে। কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মহাব্বত আছে, কথা ঠিক নেই? একটা শ্রীগাল, একটা বানর, একটা প্রাণী দুনিয়ার মধ্যে তার বাচ্চাকে ধরিয়া দেখে ওই মাটা পাগল হয়ে যায়। বাচ্চার প্রতি তার মারে তো দয়া তো মায়া। দুনিয়ার মধ্যে মা বাবা
মা সন্তান লালন পালন করে, মা রান্না করে, কাজ করে, বাচ্চা হুয়া হুয়া করে কান্দে, মার হাত থেকে কাজটা পড়া যায়, মা হাতটা দিয়ে পরিষ্কার কইরা শুকনো কাপড় দিয়ে হাতটা মুছা যেন ঠান্ডা না লাগে, বাচ্চাকে ধরিয়া কোলে লিয়া চুমু খাই, দুধ পান করাই, যারা পরিমাণ মহব্বত পাইয়া বাচ্চার মা তাকে দুধ পান করাই। আখারে রাত্রে বেলা মা ঘুমায়, বাবা ঘুমায়, বাচ্চা কান্দে, বাবার খবর নাই, খবর নাই। মা ঠাস করে ঘুম থেকে উঠা বাচ্চাকে কুলো জোড়া দুধ দেয়, পান করাই, বাচ্চার জন্য মার ঘুম নাই। এত মায়া কে লাগাইছে? যেরকম কে? আমার মাওলা বলে, বন্দা বান্দি 100 ভাগের 1 ভাগের 99 ভাগ আমি রাখা 1 ভাগের যারা পরিমাণ মহাব্বত তোর মা বাবা দিছি, এরপরে তোর মা বাবা এত মায়া করে, আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দিয়ে দেখোস না বন্দা বান্দি, আমি মাওলা তোরে কত মহাব্বত করি। আল্লাহু আকবার। এ বন্দা বান্দি, আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি রে বন্দা বান্দি। চেষ্টা তো একটা আল্লাহ 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 কে ডাক দিবি, আমি মওলা তোরা ফিরাইয়া দিব। আমার শাইখ মুর্শিদ চরমনার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মাওলার আল্লাহ কে ডাক দিয়ে দেখো, তোমার কলিজার ভিতরে মনে একটা মায়া লাগিয়ে যাবে। আল্লাহ একটু পরীক্ষা, আজকে রাত্রে শেষ রাত্রে উঠা একটু পরীক্ষা করে দেখেন, কয়েক রাকাত তাহাজ্জুদ পড়িয়া কেবলা মেঘয়া শান্তি বৈশা আল্লাহ 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 কয়েকটা ডাক দিয়া দেখেন, কলিজাটা ফাইটটা যাইবে, দিলটা ভাঙ্গা চূর্ণ চূর্ণ যাইবে। আমার আল্লাহ তো হাদিসে কুদসিতে বলে, আলা ইন্না মুনকাসারাতিল কলব, আমি আল্লাহ ভাঙ্গা দিলের কাছে থাকি। যেরকম সুবহানাল্লাহ, যখন দিলটা ভাঙ্গা চূর্ণ চূর্ণ হয়ে যাইবে, তখন